Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ডিফার, ডিফারেন্ট, ডিফারেন্স আর ডিফারেন্সিয়েটের ব্যবহার। সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করি, কোনটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সঠিক ব্যবহার আমাদের জানা দরকার, আর একটার সাথে আর একটার কি পার্থক্য সেটাও আমাদের জানা দরকার। আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে আর কখনোই কনফিউশন হবে না। খুব সহজেই তোমরা এগুলোর মধ্যে কি পার্থক্য সেটা বুঝতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ডিফারের ব্যবহার। দেখো, ডিফার এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে ডিফার একটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, যার অর্থ হলো ভিন্ন হওয়া, আলাদা হওয়া বা ভিন্ন মত পোষণ করা। এই অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তারা তাদের মতামতে ভিন্ন, বা আমরা এটাও বলতে পারি তারা তাদের মতামতে ভিন্ন মত পোষণ করে। দে ডিফার ইন দেয়ার ওপিনিয়ন্স। দে ডিফার ইন দেয়ার ওপিনিয়ন্স। এই বিষয়ে আমাকে তোমার সাথে ভিন্ন মত পোষণ করতে হবে। I have to differ with you on this point. I have to differ with you on this point. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এটা কিন্তু মেন ভার্ব হিসাবে এখানে কাজ করছে। অর্থাৎ I have to differ, আমাকে ভিন্ন মত পোষণ করতে হবে। সেন্টেন্সে যে ওয়ার্ডটা কাজ করা বোঝায় সেটাই হলো ভার্ব, আর এখানে ডিফার একটা ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করছে। ভিন্ন, আমার মতামত তোমার মতামতের থেকে ভিন্ন। My opinions differ from yours. My opinions differ from yours. From your opinions. দেখো, your opinions এর জায়গায় আমরা yours ও বলতে পারি। এই গাছগুলো আকার এবং রঙে ভিন্ন। These plants differ in size and color. These plants differ in size and color. দেখো, যখন আমরা কোনো কিছুতে ভিন্ন এরকমটা বলতে চাইবো, তখন কিন্তু আমরা ডিফার ইন সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করব। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিফারকে একটা ভার্ব হিসেবে এখানে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এই ওয়ার্ডটার ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ডিফারেন্ট। ডিফারেন্ট, দেখো ডিফারেন্ট এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনের আগে বসে সেন্টেন্স একটা অ্যাডজেক্টিভের কাজ করে। কখনো কখনো এটা শুধুও ব্যবহৃত হয়, তখনও কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সমস্যাটি সমাধানের জন্য তিনি একটি ভিন্ন পদ্ধতি চেষ্টা করেছিলেন, বা তিনি একটি আলাদা পদ্ধতি চেষ্টা করেছিলেন। She tried a different approach to solve the problem. She tried a different approach to solve the problem. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো ডিফারেন্টের অ্যাকচুয়াল অর্থ কি। ডিফারেন্টের অর্থ হলো ভিন্ন বা আলাদা। এই অর্থে আমরা সেন্টেন্সে ডিফারেন্ট এই ওয়ার্ডটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। আর এক্সাম্পল দেখো, এটি একটি সম্পূর্ণ ভিন্ন গল্প। দিস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। দিস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। দেখো, স্টোরি এটা হলো একটা নাউন, আর এর আগে বসে এখানে ডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে, অর্থাৎ স্টোরি এই নাউনটাকে ডিসক্রাইব করছে। এই সমস্যাটার জন্য আমাদের একটা ভিন্ন সমাধানের প্রয়োজন। We need a different solution to this problem. We need a different solution to this problem. যদি আমি বলি প্রত্যেকের চিন্তা করার ধরনটা আলাদা, everyone has a different way of thinking. Everyone has a different way of thinking. দেখো, কোনো কিছুর থেকে আলাদা এরকমটা বোঝাতে আমরা ডিফারেন্ট ফ্রম এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ ডিফারেন্ট ফ্রম সামথিং। এক্সাম্পল দেখো, এই চিত্রটি অন্যগুলোর থেকে আলাদা বা অন্যগুলোর থেকে ভিন্ন। This painting is different from the others. This painting is different from the others. এই পোশাকটা ওটার থেকে আলাদা। This dress is different from that one. This dress is different from that one. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিফারেন্ট এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করছি, আর এটাও বুঝতে পারলে ডিফার আর ডিফারেন্টের মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে ডিফার একটা ভার্ব হিসেবে কাজ করছে, আর ডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করছে। এবার আমরা দেখব ডিফারেন্স। দেখো, ডিফারেন্স হলো একটা নাউন। সেন্টেন্সে ডিফারেন্স একটা নাউন হিসেবে কাজ করে, আর ডিফারেন্সের অর্থ হলো পার্থক্য বা ভিন্ন। এক্সাম্পল দেখো, দুটো ব্র্যান্ডের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। There is a big difference between the two brands.
There is a big difference between the two brands. তুমি কি এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা ব্যাখ্যা করতে পারবে? Can you explain the difference between these two words? Can you explain the difference between these two words? তারা আলোচনা করে তাদের মতভেদটা মিটিয়ে নিয়েছিল বা তারা আলোচনা করে তাদের ভিন্নতাটা মিটিয়ে নিয়েছিল। They resolved their difference through discussion. They resolved their difference through discussion. ছোট ছোট প্রচেষ্টাগুলো একটা বড় পরিবর্তন আনতে পারে। Small efforts can make a big difference. Small efforts can make a big difference. দেখো, make a difference এটা হলো একটা ফ্রেজ। সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে প্রায় ব্যবহার করে থাকি পরিবর্তন আনা বা পরিবর্তন তৈরি করা এরকমটা বোঝাতে। তুমি কি আসল এবং নকলের মধ্যে পার্থক্যটা বলতে পারবে? Can you tell the difference between real and fake? Can you tell the difference between real and fake? এই দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বার করো। Spot the difference between these two pictures. Spot the difference between these two pictures. দেখো, spot the difference এটা হলো একটা ফ্রেজ যার অর্থ হলো identify the difference. দুটোর মধ্যে কি পার্থক্য সেটাকে খুঁজে বার করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিফারেন্স এই ওয়ার্ডটাকে একটা নাউন হিসাবে কি করে ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা ডিফারেন্স এই ওয়াটার ব্যবহারও বুঝতে পারলে। আর এটাও এখন বুঝতে পারলে সেন্টেন্সে ডিফার, ডিফারেন্ট আর ডিফারেন্সের মধ্যে কি পার্থক্য, কোনটার ব্যবহার আমরা কখন করতে পারি। এবার আমরা দেখব ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েটের অর্থ কি? দেখো, ডিফারেন্সিয়েটের অর্থ হলো পার্থক্য করা বা আলাদা করা, যেটা আমরা সেন্টেন্স একটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তাদের মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন। It's hard to differentiate between them. It's hard to differentiate between them. শিক্ষক বিভাগগুলোকে আলাদা করার জন্য বা আলাদা করতে রঙের ব্যবহার করেছিলেন। The teacher used colors to differentiate the categories. The teacher used colors to differentiate the categories. ফোনে তার কণ্ঠস্বরটা পার্থক্য করাটা কঠিন। It's hard to differentiate his voice on the phone. It's hard to differentiate his voice on the phone. নিজেকে আলাদা করার ক্ষমতাটাই সাফল্যের মূল। The ability to differentiate yourself is key to success. The ability to differentiate yourself is key to success. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিফারেন্সিয়েটকে কি করে ব্যবহার করছি। দেখো, এটা হলো একটা ভার্ব, অর্থাৎ পার্থক্য করা, আলাদা করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিফারেন্সিয়েটকে ব্যবহার করতে পারি। তো এই ছিল চারটের ব্যবহার, অর্থাৎ ডিফার, ডিফারেন্ট, ডিফারেন্স আর ডিফারেন্সিয়েটের ব্যবহার। আমার মনে হয় এগুলোর মধ্যে কি পার্থক্য আর কোনটার ব্যবহার কখন করতে পারি তোমরা বুঝতে পারলে। তো আমার মনে হয় এগুলোর ব্যবহারে তোমরা কখনোই কনফিউজড হবে না। খুব সহজেই এগুলোকে তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এই ওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.